মক ডিল বা যুদ্ধমহড়া এই কথাটাই শব্দ দুটো ৩-৪ দিন আগে অবধিও কেউ জানতেন না, কিন্তু এখন প্রত্যেকেই জেনে গেছেন যে এই শব্দ দুটো বলে কিছু একটা হয়, যেটা আজকেই হয়তো হতে পারে বা হওয়ার কথা আছে আজকে। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, এটা কি, এটা কবে হবে, কেন হবে, কখন হবে, ডিটেলসে আমি একটু বলার চেষ্টা বলবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা জিনিস এমন, যেটা হচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে বা দেশে যুদ্ধ লাগলে সেই সময় সাধারণ জনতাকে, সাধারণ নাগরিকদের কি করা উচিত সেটার একটা ছোট্ট একটা টেস্ট বা প্র্যাকটিস। মক ড্রিল বা যুদ্ধমহড়া এটাকেই বলা হয়। যেটা হবে আপনার আজকে 7ই মে, যে কোনো টাইমেই হতে পারে। খবরে দেখানো হচ্ছে যে 4টের সময় হতে পারে, যে সাইরেন বাজতে পারে, এরকম নাও হতে পারে। সেই 4টে বাজাটা ফিক্স নয়, কখনো চেঞ্জও হয়ে যেতে পারে। সেটা যে কোনো সময় একটা সাইরেন বাজতে পারে। মানে সাইরেনটা এমন হবে একটা, মানে সাউন্ডটা আস্তে 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 বাড়বে, যেটা অনেক জোরে সাউন্ডটা হবে। সাউন্ডটা যেখানে বাজবে তার থেকে 4-5 কিলোমিটার অবধিও সেই আওয়াজটা শোনা যাবে, এত জোরেই আওয়াজটা বাজবে। একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ হয় 110 থেকে 120 ডেসিবেলের মধ্যে, আর এটার আওয়াজ হবে 120 থেকে 140 ডেসিবেলের, যেটা আপনি খুব ভালোভাবে শুনতে পারবেন। এটা আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে আবার একটু কমবে, আবার বাড়বে। এরকম একটা সাইরেন আপনার বাজবে, সব জায়গা থেকে আপনি শুনতে পাবেন। এরা সেই সময় আপনার করণীয় হচ্ছে যে কোনো ফাঁকা জায়গা থেকে সরে গিয়ে কোনো ভালো বিল্ডিংয়ের ভেতরে ঢোকা, ফোন সুইচ অফ করা প্রথমত, যে কোনো ধরনের লাইট নিভিয়ে দেওয়া, আর হচ্ছে কি রেডিওর সামনে থাকা। এইগুলো হচ্ছে আপনাদের করণীয় কাজ। যদি কোনো বিল্ডিংয়ে থাকেন বা কোনো শপিং মলে থাকেন, সেখানে ফায়ার এক্সিট বা এমার্জেন্সি এক্সিট কোথায় আছে সেগুলোকে দেখে রাখা, সেগুলোকে ফলো রাখা, যদি প্রয়োজন পড়ে সেখান থেকে যাতে আপনি স্কেপ করতে পারেন বা বেরিয়ে যেতে পারেন। এইগুলো হচ্ছে আপনাদের করণীয় কাজ বা এইগুলোই হচ্ছে প্র্যাকটিস। আর ব্ল্যাকআউট কি? ব্ল্যাকআউট হচ্ছে গিয়ে কোনো একটা নির্দিষ্ট টাইমে পুরো একটা এলাকাকে, সেটা পুরো একটা শহর হতে পারে, পুরো একটা রাজ্য হতে পারে, কোনো একটা জায়গা হতে পারে, যে কোনো একটা জায়গা, কোনো একটা এলাকাকে পুরোপুরি লাইট অফ করে, সমস্ত মানুষ লাইট অফ করে পুরো অন্ধকার করে রাখা, যাতে যদি কোনো এয়ার স্ট্রাইক হয় তাহলে তারা যাতে কোনো জায়গাটাকে চিহ্নিত না করতে পারে আলো দিয়ে। তার জন্য করা হয় হচ্ছে ব্ল্যাকআউট। সেই সময় প্রত্যেকটা ঘরের লাইট অটোমেটিক পাওয়ার কাট করে দেওয়া হয়, এবং ঘরেও বলা হয় যে কোনো রকম টর্চ চালাবেন না, মোবাইল চালাবেন না, সমস্ত ইলেকট্রনিক ডিভাইসকে সুইচ অফ করে রাখতে হবে। এবং সাথে শুধু আপনি ইউজ করতে পারেন রেডিও একটা, আর হচ্ছে কি এয়ার ইন্ডিয়ার হটলাইন, যেটা আপনার কাছে হয়তো সবসময় সম্ভব থাকবে না বা আপনার কাছে নেইও। আপনার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে রেডিও। একমাত্র রেডিওটা আপনি শুনতে পারেন, যে কী হচ্ছে তার আপডেট আপনি নেওয়ার জন্য রেডিওটা দেখতে পারেন। এটা হচ্ছে আপনার করণীয় কাজ। আর কিছু আপনার করার নেই। বাকি যা আছে সেটা সেনাবাহিনী করবে, দেশের সরকার করবে, প্রশাসন করবে। আপনার আর বেশি কিছু করার নেই। এটুকুই আপনার করার, সেটাই আজকে প্র্যাকটিস করতে পারেন আপনি, বা প্র্যাকটিস করানো হবে। সেটা কখন হবে এক্স্যাক্ট টাইম খবরে যেটা দেখাচ্ছে সেটা নাও হতে পারে, আবার হতেও পারে যে 4টের সময় সাইরেন বাজবে, মক ড্রিলটা হবে, আর ব্ল্যাকআউটটা হয়তো রাত্রি 8টার সময় হবে। এটা যে কোনো টাইমে হতে পারে, যে কোনো টাইমে অ্যানাউন্স হতে পারে, বা যে কোনো টাইমে কন্টিনিউ চলে যেতে পারে। আর হলে পরে আচমকা হবে, সঙ্গে সঙ্গে আপনাকে সেই রকমই মানে আপনার রিয়াক্টটা করতে হবে, সেই কাজগুলো করতে হবে। সেটাকেই বলা হয় প্র্যাকটিস। আগে থেকে সব কিছু বলে সব করার মানে সেটা প্র্যাকটিস আর হয় না। ওর জন্য হয়তো আচমকাই হবে, আপনাকে সেই অনুযায়ী প্র্যাকটিস মানে রেডি থাকতে হবে, সেই সময় সেই কাজটা করতে হবে। এটাই হবে প্র্যাকটিস। যে অ্যাকচুয়ালি যখন আচমকা যুদ্ধ লাগবে, যুদ্ধ তো আপনাকে বলে রাখবে না, বা এয়ার স্ট্রাইক আপনাকে বলে হবে না, আচমকাই হবে। সেই আচমকা হলে পরে আপনি কি করবেন সেটার জন্য আচমকাই আপনার প্র্যাকটিসটাই হবে, বা সেটা আবার 4টের সময় যে ফিক্সড টাইম দিয়েছে সেই টাইমেও হতে পারে। এই মক ড্রিল লাস্ট বা ব্ল্যাকআউট, এই প্র্যাকটিসটা লাস্ট হয়েছিল 1971 সালে। তারপরে এই প্রথম 2025-এ গিয়ে হচ্ছে। এটা কিন্তু ছোটোখাটো জিনিস নয়। যখন এতটা দূর গেছে, কিছু না কিছু একটা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তো সবাই সতর্ক থাকুন, নিশ্চিত থাকুন যে কখনো কিছু হবে না, আপনার উপরে কিছু আসবে না, সরকার তার দায়িত্ব নেবে। কিন্তু আপনার যেটা দায়িত্ব, আপনি সুরক্ষিত থাকুন, নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন, আপনার নিজের আপনজনদেরকেও সুরক্ষিত রাখার চেষ্টা করুন। এটুকুই বলার ছিল, এটাই ছিল এর ডিটেলস। যদি ভালো লাগে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।